রাধে বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমিও খুব ভালো আছি। দেখো এখন বাজে হচ্ছে 4:45। আমি আমার বরের খাবারটা, যে জল খাবার বানিয়ে দিতে হয়, সেটা ওই ছোলা দুধ বানিয়ে দিয়েছি, চলে গেছে নিয়ে তারা। এখন আমি এই যে ঘর মোছা করে টোরে তুলসী গাছে যত যা মোছা টোছা করে নিচ্ছি। বন্ধুরা দেখো, আজকে যেহেতু শুক্লা একাদশী, তোমাদের সবাইকে জানাচ্ছি আমি সাদের আমন্ত্রণ। আর আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সাদের আমন্ত্রণ রইল। আসো, দেখো তোমাদের একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আমি। ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। যেহেতু আমার সকালবেলা কাজ কাম থেকে শুরু করতে হয় ডেলি ব্লগ, যেমন লাইফ স্টাইলে আমি লাইফে যা যা করি আমি সেগুলোই তোমাদের কাছে তুলে ধরি। বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রাধে রাধে। আমার একাদশীর ব্রতের পালনটা দেখো। আমি স্নান করে যাচ্ছি, এই যে জামা কাপড় নিয়ে সব নিয়ে এখন স্নান করে আসব। তাই আমি স্নান করার জন্য এই যে জামা কাপড় সব নিয়ে চলে যাচ্ছি স্নান করতে। বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো তোমরা, যে আমি কি করি আমার একাদশী থেকে। আমি এদিকে আমার রান্না বসিয়ে দিয়েছিলাম। দেখো, একদিকে স্নান করে এসে এই যে আমার ভাত তরকারি ডাল আর বেগুন ভাজা এগুলো হয়ে গেছে। যেহেতু আমার একাদশীতে আমার বর একাদশী থাকে না, আমি থাকি, তাই আমি আমার বরের জন্য ছেলের জন্য, দেখো তারা তো কাজ করে কাম করে, না করতে পারলে কি করব। কারুকে তো মনে ব্যথা দিলে হবে না। আমি এখন তুলসী মাতাকে জল দিয়ে নিচ্ছি। দেখো তুলসী গাছে, হ্যাঁ, এবার তুলসী গাছে দেওয়ার পরে আমি সূর্য দেবতাকেও জল দিয়ে দিচ্ছি ওই যে ওই পাত্রটার ভিতরে। তবে আমি এখন এই যে এই পাশে আমার দুটো তুলসী মঞ্চি, যেহেতু দেখো আমি দুটো তুলসী মঞ্চিতে জল দান করে ধুয়ে টুয়ে মুছে পরিষ্কার করে এবার আমি চলে আসছি ঘরে তিলক সেবা নেব। দেখো বন্ধুরা, আমি তিলক সেবা নিচ্ছি। আমি আগে কাঠি দিয়ে করতাম, আমি এখন নিজে হাত দিয়েই এরকমভাবে করি, অনামিকা আঙ্গুল দিয়েই। আমার যদি তিলক সেবাটা তোমাদের ভালো লাগে বা আমার কোনো ভিডিওতে যদি কোথাও তোমাদের একটু ভালো লাগে, তাহলে তুমি আমাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। আর এই যে আগের দিন জগন্নাথের প্রসাদ নিয়ে আসছে, তাই কাকু আসছে, কাকুকে দিলাম। কয়জনের গোপোষণা স্নান করবে, তাই দেখো আমি গোপোষণার ড্রেসটা খুলে দিচ্ছি। আমার সোনামণিকে স্নান করাবো। এই যে ঘি নিয়ে নিয়েছি, মধু ঘি দিয়ে আমি আমার গোপোষণাকে ওং ভগবতে বাসুদেবায় নমঃ, ওং ভগবতে বাসুদেবায় নমঃ। এবার আমি ওই দেখো শঙ্খ দিয়েও স্নান করিয়ে নিয়েছি শুদ্ধ জল দিয়ে এবং তুলসীপত্র দিয়ে। আমি এবার গাটা সুন্দর করে মুছিয়ে নিয়ে আমার গোপোষণাকে ড্রেস পরিয়ে দিচ্ছি। আমার সোনামণি আমার ছেলেটাকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি, গোচরাতে যাবে না, তাই জন্য এবার একটু শৃঙ্গার করে দিচ্ছি। মা তো অবশ্যই শৃঙ্গার করে দিতে হয় বাচ্চাকে, তাই জন্য আমিও আমার বাচ্চাকে দেখো আমি সুন্দর করে শৃঙ্গার করে দিচ্ছি, মালা পরিয়ে দিচ্ছি। তারপরে এই দেখো চন্দন দিয়ে দিয়েছি। এবার ওর পাগড়িটা দিয়ে দেবো। দেখো পাগড়িটা পরিয়ে দিয়েছি। কিসি কো নজর না লাগে মেরা লাল্লা কো। আমি নজর উঠিয়ে দিয়েছি, যাতে মায়ের নজরও লেগে যায় না, তাই জন্য যাতে মায়ের নজর না লাগে, তাই নজর। এখন গোপুসোনাকে এই যে ভোগ দিয়ে দিয়েছি, সব ভোগ টোক দিয়ে একটু তার আগে মানে ঠাকুরকে সব দিয়ে দেখো বসিয়ে দিয়ে আমি সব গুছিয়ে গাছিয়ে নিয়ে আমি সব ভোগটা রেডি করে দিয়েছি। গোমাতাকে তুলে দেখো আমি দিয়ে দিয়েছি ধূপা ঘাস আর গুড়, আর আমি দিয়ে এখানে ভোগ আজকেরা যেহেতু একাদশী, এই যে দিয়ে আমি ভোগটা নিবেদন করে দিচ্ছি সব ঠাকুরকে, ফুল তুলসী পাত্রা এবং এই যে গীতার। গোবিন্দের সেবা কয়জনের ভাগ্যে আছে বলো বন্ধুরা? এই গোবিন্দের সেবা করা, এই আরাধনা করা, এই আমাদের জীবন, এই আমার একাদশী আজকে উপবাসে আমি এইভাবেই ভোগটাই করি। সারাদিনে আমি কি করি তোমরা সেই জিনিসগুলোই আজকে আমার এই লাইফস্টাইল ভিডিওতে ডেলি ব্লগে তোমরা দেখতে পারবে। জয় শ্রী রাধে, রাধে শ্যাম। আমি রাম সীতাকে ফুল দিয়ে দিলাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম। এবার আমি একটু আরতি করে নিচ্ছি। করে ঠাকুরের ওই যে দেখো এবার কর্পূরটা দিয়েও আরতি করে নিলাম ঠাকুরকে। এই যে আরতি করে আমি সব পুজো পাশরা কমপ্লিট করেছি। বন্ধুরা, আমি এইভাবেই একাদশী পালন করি। তোমরাও কিভাবে একাদশী পালন
একাদশী পালন করো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে বলো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ব্যস্তারং ব্যক্তং তস্মৈ শ্রী গুরুবে নমস্তে নমঃ। হে গুরুদেবা, এই যেন তোমার কৃপা আমার লাভ হয়, তোমার জন্য আমি সব কিছু জপ করে নিচ্ছি আমি ঠাকুরের নাম। আর আমার ঠাকুরকে আমি আরতি করে টোরে নিয়ে এই যে পাখা দিয়ে একটু হাওয়া করে নিলাম। এবার একটু নাম করে নিচ্ছি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এবার আমি একটু ভাগবত পাঠ করে নেব, কেন কি যেহেতু দেখো ভাগবত পাঠ করলে মানুষের জন্ম মৃত্যু হবে না। একটু একটু করে পড়তে হয়, আমিও একটু একটু করে পড়ি, সবসময় পড়তে টাইম না পেলেও অল্প স্বল্প হলেও পড়ি। দেখো এখন আমি জপের মালা করব গুরুদেবের নাম করে। হে গুরুদেব, হে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বরে ব্যক্তং যেন তস্মৈ শ্রী গুরুবে নমস্তে এ নমো নমঃ। আমি হে গুরুদেব, আমি তুমি আমাকে যা দিয়েছো তা যেন আমি কখনো ভুলতে না পারি, এই আমাকে আশীর্বাদ করো। যে রাধে রাধে, রাধে গোবিন্দ রাধেশ্যাম। আমি নাম জপ করে নিচ্ছি, তোমরা আমার ভিডিওটা দেখো, যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। করে নাম টাম করে আমি আধা ঘন্টা পরে চলে আসছি আমার গোপুসোনাকে। দেখো আজকে যে ভোগটা লাগিয়েছি সাবু, যেহেতু আজকে একাদশী তাই জন্য আমি সাবু আর যা প্রসাদ আমার গোবিন্দকে আমার গোপুসোনাকে যা ঠাকুরকে আমি ভোগ দেবো সেটাই আমরা সবাই সেবা করব। হ্যাঁ বন্ধুরা, দেখো যে আমার গোপুসোনাকে জন্ম জন্মান্তরে আমি কখনো আমার ছিল এ আমার ছেলে রূপে আমার কাছে আসবে বলে, সত্যিকারে আমার এটা ছেলের মতন করেই আমি তাকে পূজা পাচরা করি। আমি তাকে ভগবান বলে আমি তাকে কখনো পুজো করি না। আমার কচরা হয়ে গেছে সব কিছু। দেখো আমি এখন কাজ কাম সব পুজো হয়ে গেলেই সব করে নিয়ে এখন আমি যাচ্ছি। দেখো একাদশী থেকেও আমি কখনো উপবাস করেও আমি কখনো বসে থাকি না। দেখো আমি কি কর্ম করি, আমার বরের সাথ দেওয়ার জন্য আমি কি কি করতে হয় তাই দেখো। দেখো আমার বান্ধবীরা সবাই আমরা একাদশী রয়েছি, তাই এক জায়গায় বসেই আমরা দেখো সাবু প্রসাদ সেবা নিচ্ছি। আমরা সবাই এখানে দেখো আমার বান্ধবীরাও সবাই মিলে আমরা একাদশী আছি, তাই সবাই আমি প্রসাদ নিয়ে গেছি আর ওইখান থেকে ওরাও নিয়ে আসছে। সবাই মিলে আমরা এখানে দুপুরবেলা প্রসাদ নিচ্ছি। দেখো সাবু প্রসাদ আমি গোপালকে যে প্রসাদ দিয়েছি সেটাও সবাই মিলে আমরা গ্রহণ করছি। বন্ধুরা দেখো আমার মাসিমাও প্রসাদ মাখিয়ে দিচ্ছে।